সব ভালোবাসা কি পূর্ণতা পায়? সব ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না। তো সব ভালোবাসা যদি পূর্ণতা না পায় তাহলে সেটা শেষ পরিণতি কি হয়? এরকম একটা গল্প নিয়েই আজকে আমার আসা। আমি জিহাদ। আজকে আপনাদের কাছে যে গল্পটা নিয়ে আসছি সেই গল্পটা অবশ্যই আপনারা থাম্বনেলে দেখছেন, তারপরে আমি বলে দিই। প্রেম মাতাল। প্রেম মাতাল তৌসিফ মাহমুদ এবং নেহা দুইজন খুব সুন্দর অ্যাক্টিং করছে। এটা আসলে বলার কিছু নাই, কারণ সবাই জানেন যে তৌসিফ মাহমুদ অনেক দুর্দান্ত অ্যাক্টিং করে, আর সে এটার মধ্যে দুর্দান্ত অ্যাক্টিং করছে। তো মোটামুটি সবাই জানেন যে প্রেম মাতাল অনেক দূর, প্রায় অলমোস্ট 3 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। তো এখন এটার বিষয়টা হলো যে প্রেম মাতাল আসলে কেন বলা হয়েছে, এই নাটকটার নাম কেন দেওয়া হয়েছে। তো শুরু থেকেই এই গল্পটা শুরু করি। একটা গ্রামে একটা দর্জির ছেলে, অনেক ভদ্র এবং ভালো একটা ছেলে, যে গ্রামের বহুত মেয়ে তাকে চায়, কিন্তু সে কোনো মেয়ের দিকে তাকায় না সেরকম ভাবে। তো যখন এরকম একটা ছেলে, তো অবশ্যই তার তো নায়িকা আছে। তো ওই গ্রামেরই একটা মোটামুটি মধ্যবিত্ত বলতে একটু ভালো ফ্যামিলিরই একটা মেয়ে, যে আসলে থাকে হলো ঢাকায়। ঢাকাতে তার বাবার সাথে ঝগড়া করে চলে আসছে গ্রামে। গ্রামে চলে আসা স্কুল ড্রেসেই। তো তার গ্রামে চলে আসার কারণে তার রিলেটিভরা তার জন্য ড্রেস বানাইতে দেয় ওই দর্জির দোকানে, এবং সেই মাপ নিতে আসে নায়ক। মাপ নিতে আসার পরে সে দেখে যে ছেলেটা কতটুকু ভদ্র। তো সেই ভদ্রতা ভদ্র ইটা দেখেই সে ডিসাইড করে যে এই ছেলেটার সাথেই তার প্রেম করতে হবে, বা যেটা যে জিনিসগুলো। তো তার দেখা যায় যে সে তখন ওই ছেলেটার সাথে প্রেমে এর জন্য আগে তাকে একটু বাছাবাছি, তারপরে একটু আহ কথা কাটাকাটি, তারপরে এগুলা আসলে মিষ্টি ফাইটিং যেগুলাকে বলে, তো সেগুলা করার পরে তারপরে যায় তাদের মাঝখানে একটা প্রেম হয়। তো প্রেম হওয়ার পরে দেখা যায় যে সে ঢাকা থেকে কেন আসছে। ঢাকা থেকে আসছে তার বাবা তাকে একটা, তার ব্যবসায়িক স্বার্থর কারণে তাকে একজনের সাথে বিয়ে দিতে চায়। সেটা তার এজ থেকে অনেক বড়, বা সেটা তার বাবার ইচ্ছায় মানে সে সেই মানুষটাকে পছন্দ করে না, এরকম টাইপ অফ একজন মানুষকে সিলেক্ট করে। তো সে ওইটা পছন্দ করে না দেখে সে বাসা থেকে পালিয়ে এখানে আসছে, তার নানা বাড়িতে আসছে। তো এখানে আসার পরে সে যখন দেখতেছে যে এরকম তার বাবা আবারও এখানে আইসা চিন্তা করতেছে তাকে নিয়ে যাবে, তো তার এখানে তৌসিফ ভাইকে বলে যে তাহলে চলো আমরা পালায় যাই, আমার বাবা আসলে আমি এই এই রিজনে ঢাকা থেকে পালায় আসছি। তো তৌসিফ আর ঈশা যখন পালায় যায়, যাওয়ার পরে তার বাবার রুড ব্যবহারের কারণে তার বাসার যে মুরব্বী নানু সে মারা যায়। মারা গেলে তখন তাদের ওই রিজনে ব্যাক করতে হয়। ব্যাক করলে তখন তার বাবা তাকে অনেক দেখায় যে না, সে খুব ভালো, সে আসলে মেনে নিচ্ছে তাদের, এরকম দেখানোর কারণে তৌসিফ যখন দেখে যে না তার বাবা তো মেনে নিচ্ছে সবকিছু, সে তো আসলে তাকে চিনে না, তার আসল রূপটা দেখে নাই। তো যখন আসল রূপটা দেখে নাই তাহলে কিভাবেই হবে। তো এখানেই আমি সমাপ্ত দিচ্ছি। আসলেও পূর্ণতা কি পাইছে কি পায় নাই এই জিনিসটা দেখার জন্য অবশ্যই যারা নাটক দেখছেন তারা তো জানেনই, আর যারা নাটক দেখেন নাই আশা করি আপনারা তো যে দেখেন, দেখার পরে তারপরে ডিসাইড করেন যে এইসব মানুষকে আসলে কি করা উচিত। আসলে বাস্তব ড্রামাটা আসলে ক্রিয়েট হয় বাস্তব লাইফ থেকেই। আসলে এরকম বাবা মা দেখা যায় যে তাদের থেকে স্ট্যান্ডার্ড কমের কারণে, বা একটু গরিব ফ্যামিলি হওয়ার কারণে তারা দিতে চায় না, বা এরকম নানান দেখা যায় ফ্যামিলিতে আছে যে এইসব জিনিস একসেপ্ট করতে পারে কম, বা তার স্বার্থটার জন্য দেখা যায় যে তার বিজনেস পার্টনার বা এরকম কোন মানুষের কারণে তার মেয়েকে তাদের ব্যবসায়িক ডিলের মধ্যে নিয়ে যায়। তো এরকম অনেক ফ্যামিলি আছে। আসলে এটা আসলে বলার নাই। তো দেখা যায় যে বাস্তবতা আসলে অনেক কঠিন। আমরাও জানি যে বাস্তবটা আসলে অনেক কঠিন একটা বিষয়। তো বাস্তবতা থেকেই আমাদের নানান নাটক তৈরি হয়, নানান গল্প আসে, না হলে এত গল্প আমরা পাবো কোথা থেকে। যাই হোক, তো এই গল্পটা দেখার জন্য আশা করি আপনাদের কোথায় যেতে হবে আপনারা তো সবাই জানেন। তো সবাই সার্চ দিলেই পাবেন। তো আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।
সবাইকে পুরা ভিডিওটা দেখা, তারপরে কমেন্ট, সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ যারা করছেন, আর যারা করেন নাই তারা প্লিজ করেন। আশা করি আপনাদের দোয়াতে এখন পর্যন্ত অনেক আগায় আছি, আশা করি সামনে আরো আগাইতে পারবো, আপনাদের সাথে নিয়ে চলতে চাই। তো প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।